ইসালে সোয়া। তো আজকে আমনে সুন্নি সম্মেলন কেন, এটা প্রশ্ন কিনা? আমি মূলত কোনো ওয়াইজিন এবং আলোচক না, বাজান ফোলাফান্ডা কথা কইব না, 10টা মিনিট সুযোগ দেব। আমি বহু উলামা হুজালা এখানে আসেন, তিনিরা ওয়াজ করবেন। আমি শুধু আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য, একটা ছোট্ট দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু বসছি তো উঁচু জায়গায়, এটা আমার বেয়াদবি। আমি আপনাদের ভাইয়ের দোলার চাইতেও নিকৃষ্ট, আপনাদের ভাইয়ের দোলার চাইতেও নিকৃষ্ট। মুহতাজিরাই দেখা দেখা দেখি, দুটি কথা যাই বললাম, আমাকে দেখলেন, আমি দেখলাম। শুধু ওই বাবাজান বলতেন না, সোনার ঘরের উপরে থাকে কামলা, নিচে থাকে মনি। তো আমি কামলা, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। 5-10 মিনিট কথা বলে চলে যাব। তবে অনুরোধ, মনোযোগ, একটু মনোযোগী হওয়ার জন্য। কারণ কিয়ামতের আর বেশি দেরি নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। এই মর্মে খুব সাবধান, ইমান চুর বের হয়ে গেছে। এলেম সেজে সুফির বেশে নিত্য নতুন বয়ান করে হৃদয় ভরা বদগুমান। এই ইমান চূড়া ভাঙে গেছে। শুনছি আমার তো মুরিদান নাই, বাবার মুরিদান নাই। আমার বাবারায় কইতেছে, কয় বাবা আমার একটা মোটরসাইকেল দিবার 5 লাখ টাকা দিব, আমি নতুন একটা দলে বলে গিয়ে যোগ দিতাম। বুঝেন না ইশারাতুল নষ্ট, বুঝেন না বাড়িছিলি? এই সেই কিয়ামতের সময়। তখন কিভাবে ইমানটা আটকায় রাখতে হবে, এটা রাসূল পাক বলছেন। এই মর্মে দিয়ে একটি কথা বলবার সময় হয়ে গেছে। ফিলিস্তিন প্রায় ধ্বংস, ইসরায়েলও ধ্বংস। তবে 450 বছর সময় আমরা পাব। একাধারে মুসলমান ইমানদার থাকবে, খালি বরকত আর বরকত। যে বকরিটা 1 পোয়া দুধ দিত, এটা 1 মণ দুধ দিব। যে গরুটা 2-3 কেজি দুধ দিত, এটা দিব আর 2-2.5 মণ। যে গাছে মরিচ হইতো 1 পোয়া 2 পোয়া 1 কেজি, এটা হইব 20-15-25 কেজি। 450 বছর আবার জিন্দেগানি হবে নতুন এক প্রজন্মে। এরপরে ইসরাফিল সিংহে ফুক দিবে, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ এবং স্বর্ণের পাহাড়, ফুরাত নদী দেখছেন না, বাড়ি হয়ে গেছে, শুকিয়ে গেছে কিনা? এখন কিয়ামতের সময়। রাসূল পাক বলেন, সাতাফতারিক উম্মতি সালাসিন সাবউন ইল্লা মিল্লা ওয়াহিদ। রাসূল পাক যখন বলছেন আর এখন সময় হইয়াছে, এখন সময়, কাজেই খায়রুল কালামে কাল্লা ওয়া ধাল্লা, কথা খুব অল্প যদি অর্থ থাকে বেশি। আল আকিলু তাকসিহিল আকিলারা, ইশারা বশস, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এই বাচ্চারা, এই মোবাইল ছাড়াই এই ব্রেন নষ্ট করো না, হার্ট নষ্ট করো না। এই হার্টের রুগী, স্ট্রোকের রুগী আজকে আমার কাছে বলতো 2-4 বছর। এই মোবাইল, এদের ফ্রিকুয়েন্সি এত বড় কঠিন। ছোট বাচ্চা হোক, বড় হোক, মুরব্বী হোক, কাছে নিতেই দেখবেন খাস আছে, আছে কিনা? এত বড় ফ্রিকুয়েন্সি। এগুলি ব্যবহার করো না। বৃক্ষের তলায় জঙ্গলে নীরবে টিপাটিপি করো না।
খারাপ জিনিস। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এই সময়টা তুমি কোরআন পড়ো, একটা ইসলামী কিতাব পড়ো, জিকির আজকার করো, তোমার মা বাপের শরীরটা ধুয়ে দেও, যত্ন করো, পিতা মাতার অবাধ্য হয় না, শান্তি হবে না এই জমিনে। ঘুমাইতে শান্তি নাই, চলতে শান্তি নাই, মানুষে পিঠা দিবে, মানুষে তোমাকে অপমান করবে, ধরা পড়বে, পুলিশে পিঠাবে। মা বাপকে যদি কষ্ট দাও, যদি তুমি শ্রদ্ধা না করো, এগুলি আমরা করব? আমরা করব? মারহাবা। আমি বড় খুশি হয়েছি আজকে। কেন? নবমতম, কততম আজকে এই মাহফিলের মধ্যে সিলেটের লোক আছে কিনা, কিশোরগঞ্জের আছে কিনা, জুবারিয়া এবং ঢাকা। আমার মহাসচিব মহোদয় ওই যে কেন্দ্রীয় কমিটির দরবারে প্রফেসর আহমদ সাহেব এদিকে আছেন, ইদ্রিস সাহেব এদিকে আছেন, দেওয়াশে কোনো হাবিবের এলাকার প্রতিনিধি। আমার মনে হচ্ছে এই বাংলাদেশে কোনো অঞ্চল বাকি নাই আজকের এই মিরপুরের সুন্নি মহাসম্মেলন শুনছে না এবং 2-4-5-10 জন আসে নাই। এটা কি আমরা বেজার না খুশি? বেজার না খুশি? আমি কামনা করব বাংলাদেশের প্রতিটি থানায়, প্রতিটি জেলায় এইভাবে আবুল খায়ের মোমেনগঞ্জ, শহীদুল্লাহ সহ আরো যারা খলিল সহ, এই যে রমজান সহ, মমিন সহ যারা এই এলাকার মিরপুর, হরিণধরা, সমেশপুর এবং সিন্দুরিয়াপাড়া, হরিণধরা আশেপাশের লোকজন যেভাবে আজকে 3 মাস যাবৎ শ্রম দিচ্ছে আমেরিকার রেশন নেওয়ার জন্য, বাংলাদেশের মায়া সুন্নাহ রেজবি বাবা কেবলা খাবা 150 বছর ইমানি গবেষণায় ইমানি উজ্জীবিত প্রেম সাধক কতজন তৈরি করেছেন একসঙ্গ করব এই মিরপুরের ময়দান। এটা কি ভালো হইল না খারাপ? হে ইমানদার মুসলমান, আজকের এই মাহফিলটা সুন্নি জামাত কেন নাম দেওয়া হলো? সুন্নি কেন নাম দেওয়া হলো? জাকারাকা জাকারানি, কুরআন না হাদিস? এই দুলার হুজুর কথা বলে, কুরআন না হাদিস? এটা কি জয়ীফ না মরফু, শক্তিশালী কিনা, মুতাওয়াতির কিনা? মুতাওয়াতির বুঝো না? আমি কইছি, আমার মতো সহি শুদ্ধ আরেকজনে শুনছে, আরেকজনে শুনছে, এটাকে বলা হয় মুতাওয়াতির। হে ইমানদার, জাকারাকা জাকারানি, আল্লাহ বলেন আমি আল্লাহর জাতের কসম, আউয়াল থেকে আখির পর্যন্ত, দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এমন কোন সৃষ্টি নাই, এমন কোন সাই নাই যে সৃষ্টিতে আমি আল্লাহর নাম আছে অথচ আমার নবীজির নাম নাই। খুশি না বেজার? কিছু লোক বেজার, কিছু লোক বেজার না, এইরকম এখন নাই মনে হয়। তবে আমরা আপনার হুজুর আলী আহমদ হুজুর, তারা তো আগে দিয়েছে হাজির নাজির না, নূরের না, গায়েব জানে না, এখনই তারা আবার মিলাদ জ্বালায়।
আস্তে আস্তে তারা হাঁটিয়ে নিচে বাঁধবে, কিছুক্ষণ পরে ছায়া দেখে দেখে আবার হাঁটি উপরের দিকে তুলে আসেনি। 1400 শতাব্দী মুস্তাহিদ রেজভী বাবার আলোচনা কোরআন হাদিস ইজমা কিয়াস সত্য না মিথ্যা? আলা হযরত 1500 শতাব্দী আলা হযরত এবং যদিও পুত্র মুস্তাফা রাজা, তৌসিফ রাজা, আহমদ রাজা 1800 কিতাবের গবেষণা রেজভী বাবা এই পূর্ব বাংলায় করেছে। এটা সত্য না মিথ্যা? এইটা প্রকাশ একদিন না একদিন তাদের মাধ্যমে হবে। মানকা আব্দুল্লাহ ইবনে উবাই জানতো, আব্দুল্লাহ ইবনে উবাই জানতো, কুরাইশা জানতো যে রাসূল পাক হক আল্লাহর নবী, তিনি প্রেরণ করেছেন আল্লাহ হইতে আল্লাহর জাত দিয়া বানায়া, জানতো। এরপরও আল্লাহ কোরআনে কয় ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ফামা হুম বিমুমিনিন। বুঝেন নাই? জানতো, তারপরও আল্লাহ কুদুস্ত আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, কপালে দাগ আছে, পেছনে সাদা সাদা কপালে দাগ করে 3 ইয়া। আগে আছেন একটা বড় হয়েছে যখন 3 ইয়া, এমনও ডলা দে, এমনও ডলা দে, আবার মাঝও ডলা দে, দাগ কয়রা হাসিদের লোক কিরা করতেছিনি কখনো দাগ থাকলে ওষুধ আছে, নিজে শেষ করে দিবে। নূরের কপাল সাদা থাকবে, কালো দাগ থাকবে কেন? এই সুন্দরতম অবস্থায় তুমি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আমার নবীজি জান্নাতের কাছে বৈশা থাকবে, জান্নাতের চৌকাঠে তিনি কদম দিবেন না রে, যতক্ষণ পর্যন্ত একটা গুনাহগার উম্মত, কিন্তু কাফের না, দুশমনে রাসূল না, দুশমনে ওলি না, যারা গুনাহগার, যত বড় গুনাহগারই হোক না কেন, নবীজি তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না। এটা নবীজির অঙ্গীকার। কার? তিনি একটা বলে কি আশা করতে পারবেন? এই ইমানদার, রেজভী বাবা জাহেরি জগতে নাই। গাউসে পাক বলছেন লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লাসাতারতুহা। আমি আব্দুল কাদের যদি উদয়ে থাকি, অস্তের মুরিদের কাপড়টা নিজ হাতে জায়গা দেই। গাউসে পাকের জন্য এই পৃথিবী উদয় অস্ত একা। যদি ফুলাফাস জন্ম হয় হালাল দাদা হবে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলফে